চোখের সামনে মাকে খুন হতে দেখেছিল ছেলে, আর সেই ছেলের সাক্ষীতেই দোষী সাব্যস্ত হলো বাবা। স্ত্রীকে খুনের মামলায় স্বামী শেখ নাজিবুলকে বুধবার দোষী সাব্যস্ত করেন হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ কৌস্তব মুখোপাধ্যায়। ছেলের সামনেই মাকে খুন করেছিলেন বাবা। ঘটনার 9 বছর পর চুঁচুড়া আদালতে বাবা দোষী সাব্যস্ত হলেন সেই ছেলের সাক্ষী। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করলেন বিচারক। আদালত সূত্রে খবর, ধনেখালি থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা শেখ নাজিবুলের সঙ্গে 2006 সালে ধনিয়াখালীতেই চক সুলতান গ্রামের বাসিন্দা বেগমের বিয়ে হয়েছিল। তাদের 2 সন্তান হয়, এক ছেলে ও এক মেয়ে। বিয়ের কয়েক বছর পরে এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নাজিবুল। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। তা চরমে ওঠায় 2015 সালের 25শে আগস্ট রাতে স্ত্রীকে নিজের হাতে খুন করেন তিনি। 2 সন্তানের সামনে গোটা ঘটনাটা ঘটে। তখন ছেলে সাহিল বাবাকে বাধাও দিতে গিয়েছিল। পরে সাবিনার বাবা মতিয়ার রহমানের অভিযোগের ভিত্তিতে নাজিবুলকে গ্রেফতার করে ধনেখালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শেষে 2015 সালের 23শে ডিসেম্বর চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। অভিযুক্তের বিরুদ্ধে 498A 302-201 ধারায় মামলা হয়। 12 এপ্রিল 2022 সালে বিচারকের কাছে বাবার বিরুদ্ধে গোপন জবানবন্দি দেয় ছেলে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। মোট 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ কৌস্তব মুখোপাধ্যায় সেই মামলায় নাজিবুলকে দোষী সাব্যস্ত করেছে। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, খুনের মামলায় দোষী ব্যক্তির যাবজ্জীবন অথবা ফাঁসির সাজা হতে পারে। আগামীকাল বিচারক সাজা ঘোষণা করবেন। সরকারি আইনজীবী জানিয়েছেন, এই মামলায় বেশ কয়েকটা উল্লেখযোগ্য বিষয় হয়েছে, যেমন আদালতে এসে সাবিনা বেগমের 13 বছরের ছেলে সাহিলের সাক্ষী দেওয়া। তার যখন 6 বছর বয়স সে গোপন জবানবন্দি দিয়েছিল বিচারকের সামনে, আর 13 বছর বয়সে সাক্ষ্য দেয়। আদালতে যাওয়ার পথে দোষী নাজিবুল অবশ্য তার দোষ স্বীকার করতে চায়নি। সরকারি আইনজীবীর বক্তব্য উঠে আসছে এক্ষেত্রে। শঙ্কর গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনব। মর্মান্তিক কেসে একটা রায় বেরোলো। একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে। বাচ্চা ছেলেটার বয়স ছিল সেই সময় 6 বছর। তার মাকে তার বাবা নৃশংসভাবে মেরে ফেলে দেয় বাচ্চা দুটোর সামনে। এবং সবচাইতে করুণ ব্যাপার হচ্ছে, সেই বাচ্চা ছেলেটি যে তখন 6 বছরের বাচ্চা, সে তখন বাবাকে পা দিয়ে সরাবার চেষ্টা করেছে, কিন্তু তার কতটুকু ক্ষমতা সে সরাতে পারেনি। বাচ্চা দুটোর সামনে তার মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। এটা খুব মর্মান্তিক একটা কেস। সেই কেসে আজকে হুগলি জজ আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা জজ সেই কেসে এই যে আসামিকে করে দোষী সাব্যস্ত করে। এই আসামির নাম হচ্ছে শেখ নাজিবুল। সে তার স্ত্রী সাবিনা বিবিকে বিয়ে করেছিল 27শে বৈশাখ 1413, অর্থাৎ সেটা হবে 2006 সালের এপ্রিল-মে মাস নাগাদ। বিয়ের পরে কিছুদিন তারা ঘর সংসার ভালো করেছে, তাদের 2টো বাচ্চা হয়েছে। কিন্তু 2012 নাগাদ, এই 2015তে সে মারা গেছে, তার 3 বছর আগে থেকে ওই গ্রামেরই টুসি বিবি বলে একজন মহিলার সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়িয়ে পড়ে। তখন তার স্ত্রীর সঙ্গে স্বভাবতই ঘরবালিন্য শুরু হয় এবং স্ত্রী সেটাকে প্রতিবাদ করে। তারই ফলস্বরূপ এই 2015 সালে মেরে ফেলা হয় এবং তারিখটা ছিল 25/8/2015 তারিখে রাত্রে। সেই রাত্রে সেই যে মারা গেছে সাবিনা বিবি এবং তার স্বামী, যে এই মামলার আসামি শেখ নাজিবুল এবং তার ছেলে এবং মেয়ে, তারা ওই একটা ঘরে ছিল। পুলিশের কাছে পুরো ব্যাপারটার জবানবন্দি দেয়, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় এবং কোর্টে এসে, আদালতে এসেও সে তার সাক্ষ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে তার সামনে যা ঘটেছিল সেটা আদালতকে জানায়। এবং তার সাক্ষীর ভিত্তিতে মূলত এবং আরও অন্যান্য আনুষঙ্গিক যে সাক্ষী ছিল, সেই সাক্ষীর ভিত্তিতে আদালত আজকে এই আসামিকে অর্থাৎ শেখ নাজিবুলকে দোষী সাব্যস্ত করেছে। এই কেসে 302 ধারার মামলা। তা এই কেসের সাজা হচ্ছে হয় যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। কালকে আসামিকে
এই সাজার ব্যাপারে তার কি বক্তব্য আছে যে শোনার পরে মূল রায় মহামান্য আদালত, যিনি হচ্ছেন তৃতীয় অতিরিক্ত জেলা জজ শ্রী কৌস্তব মুখার্জি, তিনি এই মামলার সাজা ঘোষণা করবেন। আর এই মামলাটায় আপনাদের বলে রাখি যে পুলিশ 13 জনকে, মামলাটা হচ্ছিল মেয়েটার বাবা মতিয়ার রহমান সে অভিযোগটা দাখিল করেছিল সেই যেদিনে মারা যায় সেই দিনই। তারপরে পুলিশ তদন্ত শুরু করে ঠিক সময় মতো চার্জশিট দেয়, দ্রুত গতিতেই চার্জশিট দেয় এবং সেখানে 13 জন সাক্ষীকে তারা সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল। 13 জনের মধ্যে আমি এই কেসে সরকারি পক্ষ থেকে 12 জনকে সাক্ষ্য গ্রহণ করা হয়, 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং এই সমস্ত সাক্ষ্য গ্রহণ করে আজকে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, চোখের সামনে মাকে খুন হতে দেখেছিল ছেলে, আর সেই ছেলের সাক্ষীতেই দোষী সাব্যস্ত হলো বাবা। স্ত্রীকে খুনের মামলায় স্বামী শেখ নজিবুলকে বুধবার দোষী সাব্যস্ত করেন হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ কৌস্তব মুখোপাধ্যায়। ছেলের সামনেই মাকে খুন করেছিলেন বাবা। ঘটনার 9 বছর পর চুঁচুড়া আদালতে বাবা দোষী সাব্যস্ত হলেন সেই ছেলের সাক্ষী। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করলেন বিচারক। আদালত সূত্রে খবর, ধনিয়াখালী থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা শেখ নজিবুলের সঙ্গে 2006 সালে ধনেখালীর চক সুলতান গ্রামের বাসিন্দা সাবিনা বেগমের বিয়ে হয়েছিল। তাদের 2 সন্তান হয়, এক ছেলে এক মেয়ে। বিয়ের কয়েক বছর পর এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নজিবুল। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তিও চলছিল। সেটা চরমে ওঠায় 2015 সালের 25শে অগস্ট রাতে স্ত্রীকে নিজের হাতে খুন করেন তিনি। 2 সন্তানের সামনেই গোটা ঘটনাটা ঘটে। তখন ছেলে সাহিল বাবাকে বাধাও দিতে গিয়েছিল। পরে সাবিনার বাবা মতিয়ার রহমানের অভিযোগের ভিত্তিতে নাজিবুলকে গ্রেফতার করে ধনেখালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শেষে 2015 সালের 23শে ডিসেম্বর চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। অভিযুক্তের বিরুদ্ধে 498A, 302-201 এই ধারায় মামলা হয়। 12 এপ্রিল 2022 সালে বিচারকের কাছে বাবার বিরুদ্ধে গোপন জবানবন্দি দেয় ছেলে। মোট 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার হুগলি জেলা আদালতের তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ কৌস্তব মুখোপাধ্যায় সেই মামলায় নজিবুলকে দোষী সাব্যস্ত করেন। ওগুলো সব বানানো কথা, নানা নানির কাছে আছে। কি হয়েছিল? বলছি তুমি মেরেছিলে না তোমার ওয়াইফ? না স্যার, মারিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।